করে বুঝতে নারী কেমন তুমি। ও বাবা, তুমি ভোর ভোর উঠে সব রেডি করে ফেলেছো? এই জন্য তোমাকে এত ভালোবাসি। করবো না? এত কিছু জোগাড় তুমি পারবে করতে? তুমি হচ্ছে বৈজ্ঞানিক প্লাস ইঞ্জিনিয়ার, কোথায় বড় কিছু আবিষ্কার করবে, মেশিন তৈরি করবে। এতজনের রান্না করা সহজ ব্যাপার নয়, বুঝলে? দাঁড়াও, তুমি না আগে পায়েসটা চাপিয়ে দাও, আমি কন্টেনারটা নিয়ে আসি। কি রে, তোরা ঢলছিস কেন? চোখ খুলে কাজ কর, হাত কেটে যাবে তো। উফ বাবা, এলো আমি চাটা বসিয়ে দিই, জলটা আনতে হবে। না বুবলি, বলছি দিদি ভাইকে গিয়ে চাটা দিয়ে আয় তাড়াতাড়ি। ঢাকা দিতে হবে না, এখানেই দিয়ে তোদের সঙ্গে বসে খাই। গুড মর্নিং। গুড মর্নিং। তারপর কেমন লাগছে রান্না করতে? বেশ ইন্টারেস্টিং। ছোট, সঙ্গে সঙ্গে থাকিস কিন্তু ওর। তুমি একদম চিন্তা করো না দিদি ভাই, এই চঞ্চল মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যালো, হ্যাঁ অভিজ্ঞান বাবু, কম্পাসের রান্নাবান্না অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, আর খানিকক্ষণ লাগবে। এরপর স্নান সেরে মন্দিরে যাবে ও পুজো দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার লোকেদেরকে রেডি থাকতে বলবেন, ঠিক আছে? ওরা রেডি আছে, কম্পাসকে আবার বেরোতে দিন না বাড়ি থেকে, তারপর দেখুন কি হয়। কাল রাতে ও মোনালিসার সঙ্গে যা করেছে, এই শীতে মেয়েটাকে এমন ঘুরিয়েছে, মেয়েটা ঠান্ডা লেগে গেছে, জ্বর ভাব। আই এম এক্সট্রিমলি সরি অভিজ্ঞান বাবু, আপনি তো বুঝতেই পারছেন আমার কিছু করার ছিল না। আমি তো মেয়েটাকে কোনোভাবে আটকাতে পারছিলাম না। যাই হোক, মোনালিসা আজকে বিহানের জন্মদিনে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ও তো যাবেই। বিহানের জন্মদিনে কম্পাস নয়, মোনালিসা থাকবে ওর সঙ্গে। আমি মোনাকে ওষুধ টষুধ খাইয়ে ঠিক সুস্থ করে তুলব। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।